ধ্বংস হয় সেটা হবে বিএনপি 5ই আগস্টের পরে বিএনপির কিছু নেতাদের কারণে। বিএনপির এই নেতা বলতেছে বিএনপি যদি ধ্বংস হয় তাহলে 5ই আগস্টের পরে বিএনপিরই কিছু নেতাদের কারণে। আমি এই বিষয়টা মোটামুটি একমত আছি, কারণ বিএনপির সবাই না, ভালো মন্দ থাকে সব দলেই। কিছু নেতা আছে দলের স্বার্থ দেখে না, নিজের পকেটের স্বার্থ দেখে। নিজের পকেটের স্বার্থের কারণে যেভাবে যেখানে পারে ওইখানে ফকিরনির জন্য চাইল পর্যন্ত চুরি করে। 10 টাকা কিলোর যে গরিবের হকের কার্ড ওটা সব বিক্রি করে। টিএফসি যে কার্ডগুলো ওইগুলো তার যে বাপ আছে বাপও করে দেয়, কিন্তু সাধারণ কোনো মানুষকে দেয় না। টিএফসি কার্ডগুলো আপনি খুব ভালো করে খোঁজখবর নিলে দেখতে পাবেন, যারা লাখ লাখ টাকার মালিক, যাদের বিভিন্ন হারামি ইনকাম আছে, তারা এই টিএফসি পণ্যগুলো পায়। গরিব সাধারণ মানুষ খুব কম লোকে পায়। এই সমস্ত বিভিন্ন কৃতিকর্মের কারণে আজকে বিএনপির এই অবস্থা। এরপরে দিয়ে আরও কিছু আছে, মনে করেন এলাকাতে যেটা হুঁজাই তো না এতে কুড়াল বইয়া দেয়। মনে করে আমরা তো দলে আইসা গেছি, কুড়াল বইয়া দিলে কোনো অসুবিধা নাই। বিএনপির কিছু নেতাকর্মী আছে ওইগুলো কোনো কাজকর্মেই করে না, ওইগুলো তাহলে কী করে খাবে? ওইগুলো যদি এলাকাতে বিভিন্ন ধরনের আপনার ধান্দাবাজি না করে, ধান্দাবাজি তো ছাড়তে পারবে না। ধান্দাবাজি করলে তো আবার চুলে আগুন জ্বলবে না। দেখেন বিএনপির নেতা বলতেছে, আমি বলি না। যা শুরু করেছে এদের কারণে আজকে সারা দেশব্যাপী বিএনপির দুর্নাম হয়েছে। এরা সবাই কিন্তু খারাপ না, দলের ভিতরে কিছু ভালো মানুষও থাকে। 10টা যদি খারাপ পড়ে, একজন ভালো থাকলে ওটা কিছুই করতে পারে না। এরা দখলদারিত্ব কায়েম করেছে, এরা বয়স্ক ভাতার কার্ড বিক্রি করেছে, এরা 10 টাকা কেজি চাউলের কার্ড বিক্রি করেছে, এরা বিধবা ভাতার কার্ড বিক্রি করেছে। আরে ভাই, এরা আরো অনেক কিছু করছে, এখনো করতেছে। এত কথা এক ভিডিওর ভিতরে বলে শেষ করতে পারবেন না। এগুলা দেশের সাধারণ মানুষ সব বুঝে, জানে, বিবেচনা করে দেখতেছে। দেশের মানুষ চায় শান্তি। দেশের মানুষ এখন আর হানাহানি, কিলাকিলি, ফাড়াফাড়ির রাজনীতি চায় না রে ভাই। দেশে এখন মানুষ শান্তি চায়। কারা ক্ষমতা থাকলে দেশের শান্তি বজায় থাকবে, দেশে আইন শৃঙ্খলা বজায় থাকবে, দেশের সমস্ত স্তরের মানুষ আপনার ন্যায় বিচার পাবে। এখন মানুষ সেটা বিবেচনা করে রে ভাই। যেই নেতার কাছে 10 টাকা কেজি চাউলের কার্ড নিরাপদ না, ওই নেতার কাছে নেতৃত্ব কোনোদিন নিরাপদ হতে পারে না। আজকে সুইপারের চাকরি বিক্রি হয় 7 লক্ষ টাকায়। এই দলটা এখন কারো হাতে নিয়ন্ত্রণ নেই। যে যেখান থেকে নতুন নতুন নেতা উজাইতেছে, সে দলের প্রধান কাউকে মানতেছে না। সে চাচ্ছে যেভাবে পারে ওইভাবেই এলাকাতে আপনার যে ধান্দা করে খাওয়া, আপনার সাদাবাজি করে খাওয়া, বিভিন্ন কায়দায়। এখনকার যে একটা সময় চলতেছে, আপনি উচিত কথা বললেও কিন্তু আপনাকে হয় রাজাকার বানিয়ে দিবে, না হলে ছাত্রলীগ বানিয়ে দিবে, না হলে কোনো একটা খারাপ আপনার বদনাম রটিয়ে দিবে, না হলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আসলে ভাই, আপনি নিজে একটু বিবেচনা করুন, আপনি দলের জন্য কি করতেছেন আর আপনি নিজের পকেট ভারী করার জন্য কি করতেছেন। আপনি যে পকেট ভারী করার জন্যে সাইলাস বাণিজ্য, ওই মামলা বাণিজ্য, দরবার বাণিজ্য, চুপচাপ করে টুপি মাথা দিয়ে আপনি নিরুবিলি হাঁটেন আর সান কোনান দিয়ে খালি ধান্দা আসতেছে। ভাই, দেশের মানুষ এখন আর বোকা নাই। আপনি যে কোনো কাজ করেন না, আপনার সংসার চলতেছে উড়াধুরাভাবে, আপনার পোলাপাইন পড়ালেখা করতেছে উড়াধুরাভাবে, আপনি ঘর দুয়ার করতেছেন 2 তলা 3 তলা, মার্কেট কিনতেছেন বেচতেছেন, মানুষ বুঝে যা আপনি ক্ষমতা আসতে পারলে আপনি কি করবেন। বুঝছেন ভাই, যা কিছু করেন দলের স্বার্থে করিয়েন, নিজের পকেটের স্বার্থে করিয়েন না। আসলে মেন সমস্যা হয়ে গেছে, দলের প্রধান তো দেশে নেই, দলের প্রধান দেশের বাইরে। এই কারণে কে শুনে তার কার কথা? এখন দেশে যারাই মনে করেন যে দল করে, ওনারা মনে করে আমি দলের প্রধান, আমি আবার কার কথা মানবো, কার কথা শুনবো। এইভাবেই চলতেছে লাস্ট পর্যন্ত। এত বড় একটা সংগঠন, জানি না কি হয়, তবে খুব খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে।